এই লোকটা এমনি চোরের মতো খাবার খাইতেছে কে? উনি কি দেখতাছে এমন ডাইনে বামে তাকাইয়া? ওনার রহস্যটা কি? ভাই আমার একটা মোরগ পোলাও। আজকে পার্সেল নেবেন না আপনি ভাই? না ভাই আজকে পার্সেল লাগবো না। এই লোকটা ভাই, কি টাকা দিয়ে গেছিল? আমি একটা মোরগ পোলাও আর একটা ঠান্ডা খাইছি কোয়ার্টার। হ্যাঁ ঠিক আছে 200 টাকাই। ওই লোকটা বীরের সুযোগ নিয়ে টাকা না দিয়া চলে গেল না? আল্লাহ, এই দোকানটাতে ভিড় দেন আপনি। এই লোকটা আবার আইছে, আজকে আবার খায়া লোক, আজকে ওরে ধর্ম। খিদায় আমার পেটটা শেষ হয়ে যেতেছে। হ্যাঁ চান্দু, তুমি খেলে আজকে আহো। আজকে আর তোরে ছাড়মু না। এই যে ভাই আপনার 2টা পার্সেল ভাই, এই যে 2টা পার্সেল আর বাকি টাকাগুলা। ভাই, আপনি একটা জিনিস খেয়াল করছেন? এই লোকটা প্রতিদিন আইসা খাবার খায়া আস্তে করে চলে যায়গা। ভাই উনি এমনই। এই ভাই এই এদিকে আহেন, এই এদিকে আহেন। এই ভাই এই যে ওরে ধরে লইছি। ছাড়েন ছাড়েন ওনারে। আরে আমি আগে বলেন, উনি কি টাকা দিছে? আরে ভাই উনি টাকা দেয় নাই। আমি ওইটা শিউরা ছিলাম, ওই প্রত্যেকদিন খাইয়া টাকা না দিয়া চলে যায়। আরে ভাই আপনি এটা কোন? আমার চোখেও 3-4 বার পড়ছে। ভাই চালাক আছে, যেই টাইমে দেখে দোকান খালি ওই টাইমে আর ঢুকে না, যে টাইমে দেখে জমজমাট ওই টাইমে ঢুকা খায় আস্তর উপরে বাইরে জায়গা। আপনি কি দেখেন না মিয়া, ওই কি একদিন আহে, ওই প্রতিদিনই আহে। ভাই আপনার একটু থাইমা আমার একটু কোয়ার সুযোগটা দেন। আল্লাহ পাক আমারও তো 2টা চোখ দিছে। বুঝছি, তাইলে ওই আপনার চোখ ফাঁকি দিয়া খায়। আরে ভাই এমন কিছুই না। এই বেটাই তুই তো নিজের মুখে স্বীকার যাতো, হ্যাঁ তোমার নাঙ্গ কথা বিশ্বাস করতেছে না। রাহেন ভাই আপনি জানতো জান এখান থেকে। কি হলো ভাই, কি হলো এটা? আপনি মিয়া কিছু কইলেন না, ভাই বীরের সুযোগ নিয়া টাকা না দিয়া খায়া চলে জায়গা। ভাই শুধু আপনারা নয়, আরো অনেকেই ওই লোকটার ব্যাপারে আমার কাছে অভিযোগ করছে। তারপরেও আমি জেনে শুনে দেখেও না দেখার ভান করতাম, কখনো ওনাকে বাধা দিতাম না। হ্যাঁ কি কোন আপনি? ভাই আমি মনে করি কি আমার দোকানে ভিড় এই লোকটার জন্যই হয়। হ্যাঁ, কিভাবে? কারণ সে যখন ক্ষুধার্ত থাকে তখন সে আইসে আমার দোকানের সামনে অবস্থান করে, আর সে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে জানি আমার দোকানে ভিড় হয়, আর সেই ভিড়ের সুযোগ নিয়ে সে যেন খেতে পারে। এই জন্য অহংকার করতে নাই যে আমি কাউকে খাওয়াচ্ছি। এমনও হতে পারে আমি কারো ভাগ্যেরটা খাচ্ছি। এই জন্য কোনো সময় যদি আইসা খায়ও আমি না দেখার ভাঙ করে এইখানে বসে থাকি, কারণ ওই যে লোকটা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ জানি কবুল করে। আল্লাহ কবুল করে ভাই। মানুষ অনেক ভিড় থাকে আমার দোকানে, সব সময় সকাল সন্ধ্যা ভিড় থাকে, আর ওই লোকটা যেই সময় আসে তখন আরো বেশি ভিড় থাকে। উনি খাক, এক প্লেটে তো খাইতে আছে, হয়তো ওনার রিজিকের কারণে আমার রিজিক আসতে আছে, ওনার কারণে আমার রিজিক বাড়তে আছে। তো বুঝতে পারছেন ভাই, আপনারা রাগ করেন না, ওনার এরপরে থেকে আর কিছু ভুললেন না না ভাই, আমরা কিসের রাগ করবো? আপনি রাগ করেন না, একটু ভুল বুঝাবুঝি হইছে। না না সমস্যা নেই। ঠিক আছে ভাই, কিছু মনে করেন না। রিজিকের মালিক তো আল্লাহ, হতে পারে আরেকজনের দোয়া কবুল করে আপনার রিজিক আল্লাহ আরো বৃদ্ধি করে দিচ্ছে।